এই ভিডিওটি সাধারণ মানুষকে হোমিওপ্যাথি সম্বন্ধে অবগত করার জন্য এবং যে সমস্ত জুনিয়র হোমিওপ্যাথি বন্ধুরা আমার ফলোয়ার্স তাদের জন্য এই ভিডিওটি। এই যে ভদ্রমহিলাকে দেখছেন, ওনার নাম হচ্ছে রূপা মণ্ডল, ওনার এজ হচ্ছে 40। উনি যে প্রবলেম নিয়ে আমার কাছে এসছে, ওনার হচ্ছে লাম্বার স্পন্ডিলোসিস এবং সাথে লেফট সাইডের সাইটিকা ডেভেলপ করেছে। এর জন্য ওনার চলাফেরা করতে অনেক কষ্ট হতো, একটু কোনো ভারী জিনিস নিতে পারতো না, একটু হাঁটাচলা করলে কষ্ট হতো। এ নিয়ে উনি দীর্ঘদিন ভুগছে। উনি এই প্রবলেমগুলো নিয়ে আমার কাছে এসছে। আর সাথে ছিল ওনার বাঁ পায়ে ঝিঝি লাগতো এবং অবশ হয়ে যেত পাটা, আর সাথে সাইটিকা ছিল লেফট সাইডে। ওনাকে আমি সিলেকশন করেছিলাম মেডোরিনাম। ওনাকে আমি সিলেকশন মেডোরিনাম কেন করেছি আমি বলছি, এবং তার আগে আমি পেশেন্টের কাছ থেকে আপনার শোনাচ্ছি ওনার এই কষ্টগুলো নিয়ে ওনার কতটা কষ্ট হতো। আপনি কতটা কষ্ট পেতেন? ভীষণ কষ্ট পেতাম। এগুলো কতদিন ভুগছিলেন এই সমস্যাগুলো নিয়ে? সমস্যা প্রায় 2 মাস। আর পায়ের এই বাপায়ের যে এই যে সাইটিকা যন্ত্রণা হতো, পা পায়ের যন্ত্রণাটা, এটা হাঁটাচলা করতে গেলে কতটা কষ্ট হতো? খুবই কষ্ট হতো। এবং ঝিঝি লাগতো, অবশ হয়ে যেত, তাই তো? সব সময় ছিল এটা। সব সময় ছিল। আর এই যে আমার এখন ওষুধ খেয়েছেন, ওষুধ খাওয়ার পর এখন কেমন আছেন আপনি? এখন ভালো আছি। এখন অনেক ভালো আছেন তো? হ্যাঁ, অনেক ভালো। ওনাকে আমি সিলেকশন করেছি মেডোরিনাম কেন? ওনার ফ্যামিলি হিস্ট্রিতে ওনার বাবার রিউমেটিজমের সমস্যা ছিল, সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট হয়েছিল, আর হাইপার টেনশন ছিল ওনার বাবার। মায়ের ছিল অ্যাজমা, ইউটেরাইন ফাইব্রয়েড অপারেশন, আর অ্যাপেন্ডিকটমি ছিল মায়ের। আর বোনের ছিল লিউকোডার্মা। আর এই সমস্ত ওনার ফ্যামিলিতে সাইকোটিক ব্যাকগ্রাউন্ড রয়েছে, এবং যেটা লিউকোডার্মা এটা হচ্ছে সিপিডেলিক ব্যাকগ্রাউন্ড। উনি ঘামটা ওনার সারা গায়ে ঘাম হতো, প্রচুর ঘাম হতো। আর আপনার শীত বেশি না গরম বেশি? গরম বেশি। হট পেশেন্ট, খেতে ভালোবাসে, মাংস খেতে ভালোবাসে, টক খেতে ভালোবাসে, ঝাল খেতে ভালোবাসে, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস এগুলো খেতে পছন্দ। পিপাসা আছে কেমন? জল পিপাসা পায় তো? স্নান করতে কেমন পছন্দ? এই গরমে কবার করে স্নান করেন? 2-3 বার হয়ে যায়। স্নান করতে ভালোবাসে, স্বপ্ন দেখে, মরা মানুষের স্বপ্ন দেখে, ভয় আছে, ঝড় হলে বিদ্যুৎ চমকালে ভয় আছে, আর ডিস্ট্রাকটিভ নেচার আছে, কনসোলেশনে অ্যাগ্রাভেশন আছে, উইপিং ইজিলি আছে, কনসোলেশনে অ্যাগ্রাভেশন আছে। টেনশন চিন্তা ভাবনা কেমন, বেশি না কম? বেশি। টেনশন চিন্তা ভাবনা বেশি আছে। মনে থাকে কেমন? মনে থাকে। আগে যখন ওষুধ দিয়েছিলাম তখন তো বলছিলেন খুব ভুলে যাচ্ছিলেন, এখন মনে থাকছে, তাই তো? আগে থেকে ফরগেটফুল ছিল আগে যখন আমি ওষুধ দিয়েছি। তা এই সমস্ত সিমটমসের উপর আমি ওনাকে মেডোরিনাম দিয়েছিলাম। ইতিপূর্বে আপনাদের শুনিয়েছি পেশেন্টের মুখ থেকে কেমন আছে। এই ভিডিওগুলো এই কারণেই করি, সাধারণ মানুষ দেখুক এবং হোমিওপ্যাথি সম্বন্ধে জানুক। অনেকে হোমিওপ্যাথি সম্বন্ধে নানান মন্তব্য করে যে হোমিওপ্যাথি ওষুধ খেয়ে কোনো কাজ হয় না, হোমিওপ্যাথি কোনো ওষুধ নয়। সেই সমস্ত মানুষ এই ভিডিওগুলো দেখুক এবং হোমিওপ্যাথির প্রতি আস্থা ফিরে পাক। এর জন্য এই ভিডিওগুলি আমি তৈরি করি, এবং এই যে ভিডিওটা আপনি পারমিশন দিলেন করার জন্য, তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।